আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আগামীকালকে হচ্ছে শুক্রবার, তো কাল হচ্ছে আমার অফ ডে। এই অফ ডের উদ্দেশ্য হচ্ছে যে কালকে আমি আজকে রাতেই হচ্ছে 2টা বাজে এখন খিচুড়ি রান্না করলাম। তো আসলে আরেকটা জিনিস ভাবলাম, রান্না করতেছি আর ভাবতেছি যে সৌদি আরবে কত কষ্ট। মানে আমি ডিউটি শেষ করে আসলাম, তারপর হচ্ছে যে বাসায় এসে একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে হচ্ছে যে আবার রান্না করতে গেলাম। তো আমার হচ্ছে যে আমি কিন্তু 8টা বাজে ডিউটি থেকে আসছি, মানে লেট করতে করতে এখন রান্না করে শেষ করতে করতে আমার হচ্ছে যে 2টা বাজলো। তো মানে কালকে যেহেতু ছুটি, তার জন্য হচ্ছে যে আমার আজকে লেট হইলেও কোনো সমস্যা নেই, লেট করে ঘুমাইলেও কোনো সমস্যা হবে না, কালকে আমি ডিউটিতে যেতে হবে না। কিন্তু একটা জিনিস দেখেন, যদি আমি আজকে বাড়িতে থাকতাম তাহলে হচ্ছে আমাকে রান্না করে দেওয়ার লোক থাকতো, আমার হচ্ছে যে কাপড় ওয়াশ করার জন্য লোক থাকতো, আমার রুম গুছিয়ে দেওয়ার জন্য একটা লোক থাকতো, মানে বিভিন্ন হেল্পগুলো আমি পাইতাম। কিছু কিছু মানে হেল্প মানে অন্য কারোর থেকে পাইতাম, ফ্যামিলির আত্মীয় স্বজন বা হচ্ছে বাবা মা কারোর থেকেই পাইতাম একটা না একটা। কিন্তু আজকে আমি প্রবাসী হওয়াতে আমার অনেক কিছু হচ্ছে যে ইচ্ছা থাকলেও হচ্ছে যে আমি পারি না, করতে পারি না। অনেক খাবার হচ্ছে ইচ্ছা থাকলেও খেতে পারি না। এই যে দেখেন, এই যে খিচুড়িটা, এটা কিন্তু আমার হচ্ছে অনেক ফেভারিট একটা খাবার, যেটা হচ্ছে যে আমি মানে নর্মালি আমার খুব পছন্দ জিনিসটা। তো মানে অনেক সময় মন চাইলেও পারি না। আর যদি বাড়িতে থাকতাম তাহলে হচ্ছে বাসায় বলতাম যে হচ্ছে আমার খিচুড়ি খাইতে মন চাইতেছে, তাহলে হচ্ছে আমাকে বানাই দিতই, যখন বলতাম যেদিনই বলতাম ওই দিনে বানাই দিত। তো আজকে হচ্ছে যে মানে নিজে তো একা এখানে, তাই জন্য হচ্ছে যে সময় পাই না, ইচ্ছে থাকলেও উপায় নেই। এটাই হচ্ছে প্রবাসীদের কষ্ট। তো আসলে মানে তারা প্রবাসে কেন থাকে, মানে আমি আমার নিজেকে জিজ্ঞেস করি প্রবাসে কেন থাকতেছি। আসলে ভাই, ভালো কিছু করার জন্য, ফ্যামিলিকে ভালো রাখার জন্য আসলে প্রবাসে আসে। কিন্তু যদি ফ্যামিলি যদি না বুঝে, অনেক অনেক ফ্যামিলি আছে বুঝতে চেষ্টা করে না যে প্রবাসে কতটা কষ্ট, এগুলো হচ্ছে যারা মূল্যায়ন করে না। তো এই জিনিসগুলো আসলে খুব ভাবায় আমাকে। আসলে কিছুদিন যাবৎ ভাবলাম যে হচ্ছে এই সৌদি আরবে কত দেশের মানুষই বসবাস করে, সবাই একটা না একটা প্রবলেমে আসেই, মানে সবাই একটা পেরেশানি আসেই। আসলে প্রবাস জীবনটা খুবই কষ্টের, যেটা হচ্ছে যে বলে বোঝানো যাবে না কাউকে, এটা বলে বোঝানোর মতো একটা কথা না। মানে যে প্রবাসে না আসবে সে কখনোই বুঝবে না। আমি আপনাকে যতই বলি, যেভাবে বলি, আপনি বুঝবেন না, কারণ আপনি আমার পরিস্থিতিতে নাই। মানে যে প্রবাসে আসবে, যিনি প্রবাসী, একমাত্র প্রবাসীরা ছাড়া এই প্রবাসীদের কষ্ট কেউ বুঝতো না। কারণ প্রতিটা ক্ষেত্রে একটা প্রবাসী একা, তার হচ্ছে যে পাশে কেউ নেই। মানে একটা প্রতিটা স্টেপে তাকে হচ্ছে যে প্রতিটা স্টেপে হচ্ছে নিজের থেকে নিজের সিদ্ধান্ত নিজে নিতে হয়, এবং হচ্ছে যে নিজে নিজে সব কিছু করতে হয়, নিজের সিদ্ধান্ত অনুযায়ী নিজেই কাজ করতে হয়। মানে সেখানে সেকেন্ড হ্যান্ড নাই যে আপনাকে হেল্প করবে। মানে প্রবাস মানেই হচ্ছে যে একা একটা জীবন কীভাবে পার করতে হয়, মানে সেটারই একটা হচ্ছে যে জায়গা। তো আসলে আমি কখনো পেজে ভিডিওতে এখন এই আসি নাই, তো হচ্ছে আজকে একটা পেজ ভিডিওতে আসলাম। সবাই ভালো থাকবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হইলো। আর হচ্ছে যে আমার যারা প্রবাসে আছেন তারা তো আসেনি, কমেন্ট করে জানাবেন যদি কে প্রবাসে আসেন, আমার ভিডিও যারা দেখেন তাদের মধ্যে যদি কেউ প্রবাসী থাকেন তাহলে হচ্ছে যে কমেন্ট করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।